তুমি কি বলছো এসব? এখানে কেন? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতেছি না। তুমি আমার বোনকে হাত পা বেঁধে টেপ দিয়ে পেঁচিয়ে এখানে ফেলে রাখছো, আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, তারপরে আমাকে তুমি বোঝাচ্ছ আমার বোনের নাকি পাংখা হয়েছে। পাখা কি আমার বোনের হয়েছে না তোমার হয়েছে? কোনটা? কি বলছো তুমি এসব? ওই ছেলেটাকে, ওহো, ওইটা তো আমাদের বাড়িতে কাজ করতে আসো, কাজের লোক। কাজের লোক এদিকে ইঞ্জিনিয়ার সময় কি আসো বেবি আসো, না মানে কাজের লোক বেবি হয়। শোনো আমি ওই বলছি, বেডরুম থেকে কেন বেরোচ্ছিলি কাজের লোককে নিয়ে? তুমি ভুল বুঝতেছো আমি ব্যাপারটা। ভুল মিটিং বুঝতেছি। ছিল, একটা মিটিং। চুপ কর বেয়াদব কোথাকার, মিটিং ছিল না? তুমি কাজের লোকের সাথে নষ্টামি করে বেড়াবে, এই কথাটা আমার বোন আমাকে বলবে, সেই জন্য আমার বোনকে হাত পা বেঁধে টেপ দিয়ে পেঁচিয়ে এখানে ফেলে রাখছো, পা দুটো উল্টো ঝুলিয়ে। তোমার কাজের লোক আবার বলতেছে পা দুটো উপরে ঝোলানো উচিত ছিল, ওকে ওয়াইড ড্রয়ারে বন্দি করে রাখবে। তোমাদের দুইটাকে যদি এখন আমি মেরে সেফটি ট্যাঙ্কের মধ্যে ভরে রাখি, লাশ দুটো পচে গেলে যে কেউ খবর পাবে না, তখন কি হবে? শোনো তুমি না বেশি রাগ করো না। বিয়াদব কোথাকার, আবার আমাকে বোঝাতে আসতেছে। কোন মুখ নিয়ে আমার সাথে কথা বলতেছিস বলতে পারবি? না। নির্লজ্জ বেহায়া একটা মেয়ে কোথাকার, একটা লজ্জা থাকা দরকার। তোর সাহস হয় কিভাবে? আমি ইনকাম করে টাকা পাঠাই, সেই টাকা তুই বসে বসে খাস আর আমারই বোনের উপরে অত্যাচার করিস। শোনো তো। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রিয়া। বেরিয়ে যা, শোনো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই কাজের লোকের সাথে বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। বের হওয়া বলতেছি, না হলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো।